আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 2.1 অনুশীলনী এর পর্ব 7-এ 8 ও 9 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবে। দেখো 8 নম্বর বলছে P is equal to A, Q is equal to BC হলে P গুণ Q এবং Q গুণ P এর মান নির্ণয় করো। সেটের গুণের নাম হলো কার্তেশীয় গুণ। এর আগে আমি করিয়েছি, তারপরে আমি আবার দেখাচ্ছি। সেটা হলো, দেখো ক নম্বর 8-এর ক দেওয়া আছে P is equal to A, তারপরে Q is equal to BC। যদি হয় তাহলে P গুণ Q is equal to P এর মান হলো A গুণ Q এর মান হলো BC। দেখো গুণ করার সময় অবশ্যই তোমাকে মনে রাখতে হবে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আটকে দিতে হবে। আর এ দ্বারা যখন গুণ করবো এ বির সাথে গুণ হবে আর এ সির সাথে গুণ হবে, কিন্তু সেটের গুণের ক্ষেত্রে দুইটাকে যখন গুণ করবো তখন কমা বসে, অর্থাৎ এ কমা বি আবার এ কমা সি। একেবারে সহজ জিনিস, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন বলছে কিউ গুণ পি, তাহলে কিউ গুণ পি ইজ ইকুয়াল টু কিউ মান দেওয়া আছে হলো বি সি গুণ পি মান দেওয়া আছে হলো এ। তাহলে বি দ্বারা যখন গুণ করবো তখন বির সাথে গুণ করলে বি এ, আবার বির সাথে যখন সির সাথে যখন এ গুণ করবো তাহলে সি এ। আশা করি বুঝতে পেরেছো। এখন খ নম্বর দেখো বলছে, খ নম্বর দেওয়া আছে এ বি সি হলে এ ইউনিয়ন বি গুণ সি নির্ণয় করো। তাহলে এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3 4 5, বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4 5 6। এখন বলছে সি সমান দেওয়া আছে হলো সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স ওয়াই। এখন বলছে যে এ ইন্টারসেকশন বি গুণ সি নির্ণয় করো। তাহলে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এর মান দেওয়া আছে 3 4 5, ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে হলো 4 5 6। এখন ইন্টারসেকশন মানে হলো এই দুটোর মধ্যে কোনটা কমন আছে। এখানে 3 আছে এখানে নাই, তাহলে হবে না। এখানে 4 আছে এখানে 4 আছে, তাহলে 4 লিখতে হবে। আর এখানে 5 আছে এখানে 5 আছে, তাহলে 5 লিখতে হবে। এখন বলছে যে এ ইন্টারসেকশন বি গুণ সি, সুতরাং এ ইন্টারসেকশন বি গুণ সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি এর মান হলো 4 5 গুণ সি এর মান হলো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, গুণ যখন করব 4 দ্বারা গুণ করলে কি হবে 4x হবে, অর্থাৎ 4x। আবার 4 দ্বারা y কে গুণ করলে 4y। একইভাবে 5 দ্বারা যখন গুণ করব তাহলে 5x, আর 5 দ্বারা যখন y গুণ করব তাহলে 5y। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের গ নম্বর সমাধান করে দেখাবো। দেখো গ 8-এর গ বলছে পি দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু 3 5 7, কিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5 7 যদি হয়, এবং আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে পি বাদ কিউ হলে পি ইউনিয়ন কিউ গুণ আর নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে নির্ণয় করতে হবে পি ইউনিয়ন কিউ
ইজ ইকুয়াল টু পি এর মান হলো 3, 5, 7 ইউনিয়ন কিউ, কিউ এর মান হলো 5, 7 ইজ ইকুয়াল টু, দেখো কমন থাকলেও নিতে হবে, না থাকলে নিতে হবে। অর্থাৎ 3 আছে 3 নিতে হবে, তারপরে এখানে 5 আছে 5 নিতে হবে, তারপরে 7 আছে 7 নিতে হবে। এখন বলছে গুণ আর, আর এখানে বলা আছে পি বাদ কিউ, তাহলে আর ইজ ইকুয়াল টু পি বাদ কিউ, ইজ ইকুয়াল টু পি এর মান দেওয়া আছে 3, 5, 7 বাদ কিউ এর মান দেওয়া আছে 5, 7 ইজ ইকুয়াল টু, দেখো তাহলে বাদ, এই 5 এখানে আছে, এই 5 এখানে বাদ যাবে, 7 আছে 7 বাদ দাও, থাকলেও 3। এখন বলছে পি ইউনিয়ন কিউ গুণ আর, তাহলে পি ইউনিয়ন কিউ গুণ আর নির্ণয় করতে হবে। পি ইউনিয়ন কিউ মান বের করছি 3, 5, 7 গুণ আর এর মান বের করছি 3 ইজ ইকুয়াল টু, 3 সাথে যখন 3 গুণ করতে তাহলে 3 3 হচ্ছে 3 3, 5 গুণ করলে 5 3, 7 গুণ করলে 7 3। আশা করি বুঝতে পেরেছো। এখন 9 নম্বর অঙ্কের সমাধান করে তোমাদের দেখাবো। দেখো 9 নম্বর বলছে এ ও বি যথাক্রমে 35 ও 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে 35 এর গুণনীয়কের সেট ইজ ইকুয়াল টু এ, এবং 45 এর গুণনীয়কের সেট ইজ ইকুয়াল টু বি। এখন 35 এর গুণনীয়ক কিভাবে লিখবো? 35 ইজ ইকুয়াল টু, মানে গুণনীয়ক কাকে বলে? যে কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। তাহলে 35কে 1 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করলে 1 গুণ 35, আবার 2 দিয়ে করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায় না, এরকম 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 7 35। একইভাবে এখানে 45কে 1 তো সব সংখ্যা থেকে ভাগ করা যায়, তাহলে 1 গুণ 45, এখানে 3 গুণ করলে 3 15 45, আবার 5 দিয়ে গুণ করলে 5 9 45, 5 9 45। সুতরাং 35 এর সকল গুণনীয়ক ইজ ইকুয়াল টু 1, 3, 5, 7 আর হলো 35। 45 এর সকল গুণনীয়ক সমান, এখানে 1 ইউ আকৃতি লিখতে, 1, 3, 5, 9, 15, 45। তাহলে সুতরাং এ ইজ ইকুয়াল টু, এ বলতে হলে 35 এর গুণনীয়ক সেট, তাহলে এ ইজ ইকুয়াল টু 1, 3, 7, 35, এবং বি ইজ ইকুয়াল টু 1, 3, 5, 9, 15, 45। এখন বের করতে বলছে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু, এর মান হলো 1, 3, 7, 35 ইউনিয়ন বি, বি এর মান হলো 1, 3, 5, 9, 15, 45 ইজ ইকুয়াল টু, যেহেতু ইউনিয়ন থাকলে কমন এবং আনকমন সবই নিতে হবে, তাহলে এখানে 1 আছে 1 নিতে হবে, এখানে 3 আছে 3 নিতে হবে, 3 পরে 5 আছে 5 নিতে হবে, তোমার ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখবে। 5, তারপরে 7 লিখতে হবে, তারপরে আছে হলো 7, 9 আছে 9 লিখতে হবে, তারপরে আছে 15 আছে 15 লিখতে হবে, তারপরে আছে 35 এবং 45। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন বলছে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 1, 3, 7, 35।
ইন্টারসেকশন 1 3 5 9 15 45 ইজ ইকুয়াল টু, দেখো ইন্টারসেকশন মানে এই দুইটার মধ্যে কি কি কমন আছে। এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 হবে। এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 হবে। এখানে 7 আছে, এখানে 7 নাই। এখানে 35 আছে, এখানে 35 নাই। তার মানে এক জায়গায় দেখলে সব জায়গায় দেখা হয়ে যায়। তাহলে 1 1 আছে, 3 3 আছে, আর কোনোটাই কমন নাই, তাহলে 1 3। একেবারে খুব সহজ অঙ্ক, যদি মনোযোগ সহকারে দেখো। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।